الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا জোরে জোরে পড়রে দরুদ ও মুমিন ভাই বসিয়া আমাদের দরুদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমি যদি আরব হতাম ওই মদিনারি পথ সে পথ দিয়ে হেঁটে যেতেন নূর নবীজি হযরত আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب
الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজ রোজা সর্বনা মা বাবার খিদমত ভুলবো না বলেন নামাজ রোজা সর্বনা মা বাবার খিদমত ভুলবো না নবীর সুন্নাত সর্বনা নবীর সুন্নাত সর্বনা নবীর দুরুদ ভুলবো না লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله الله 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 لا إله الله 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 لا إله মক্কা ছেড়ে নবী যখন মদিনাতে যায় মক্কা ছেড়ে যখন দয়াল নবী মদিনাতে যায় মায়ের দেশের জন্য নবীজি মায়ের দেশের জন্য নবীজি ফিরে ফিরে যায় নবীজি আল্লাহ 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 লা ইলাহা রহমাতুল লিল আলামিন লকব আপনার রহমাতুল লিল আলামিন লকব আপনার রোজা হাসরে ফিলাইবেন রোজা হাসরে ফিলাইবেন
হাউজে কাউসার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা কৌসরের মালিক আপনি নবীদের সরদার কৌসরের মালিক আপনি নবীদের সরদার রোজ হাসরে ফিলাইবেন রোজ হাসরে ফিলাইবেন হাউজে কাউসার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, দূর দারাজ থেকে আগত আমার মুসলিম ভাইরা, আজকের পবিত্র আশুরা উপলক্ষে আলীনগর বড় জামে মসজিদ কমিটির উদ্যোগে মিলাদ মাহফিলে আমরা যারা আসতে পেরেছি, বসতে পেরেছি, আমরা সকলেই শুকরিয়া তান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, অনেকেই এশার নামাজের জামাত মসজিদে আদায় করেছে, কিন্তু নামাজ শেষ হয়েছে, চলে গিয়েছে। অল্প সময়ের জন্য এই জায়গায় যদি বসত তাহলে তাদের উপকার হতো না অপকার হতো? আমরা যারা আসতে পেরেছি, বসতে পেরেছি, আমরা সকলেই ভাগ্যবান। আমরা কি সকলেই ভাগ্যবান? অন্তত এই সময়টুকু আমরা যারা এই মসজিদে বসে থাকব, আমাদের অন্তত এই সময়ে কোনো গুনাহ লেখা হবে না। কি বলেন, ঠিক কি না? পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, দুনিয়ার জান্নাত হলো মসজিদ। কি বলেন, ঠিক কি না? দুনিয়ার সব লন্ডভন্ড হয়ে যাবে, দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু এই মসজিদ খানা, আল্লাহর ঘর খানা, কিয়ামতের ময়দানে সব ধ্বংস হয়ে গেলেও এই মসজিদ খানা ধ্বংস হবে না। সুবহানাল্লাহ বলেন। পানির উপরে টেপোনার মতো ভাসতে থাকবে। এই মসজিদ বলতে থাকবে, এই মসজিদের উপরে যারা সেজদা দিয়েছে, যারা মসজিদের উপরে রুকু করেছে, সেজদা করেছে, ওই মানুষকে জান্নাতে না নিয়া এই মসজিদ জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলেন। অনেক মানুষ এশার নামাজ পড়তে পারে নাই, এশার নামাজ পড়ে নাই, আর আমরা যারা পড়তে পেরেছি আমরা ভাগ্যবান। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পবিত্র আশুরা উপলক্ষে আজকের এই মিলাদ মাহফিলে আলোচনা হবে এই আশুরার দিন সম্পর্কে। আশুরায় কি ঘটনা ঘটেছে আমরা ধারাবাহিকভাবে 2 জুমা পর্যন্ত আলোচনা করেছি। এখন আপনাদের সম্মুখে আমি এই ধারাবাহিকতায় সামনের দিকে আলোচনা নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আশুরার দিনে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করেছিলেন, বলেন না সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,00,000 অথবা 1,00,000-এর অধিক উম্মত দিয়েছিলেন। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া আরসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন, আমি হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে 1,00,000 বা তার চেয়েও বেশি লোক আমি উম্মত হিসাবে দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। যেই জায়গায় হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন, ওই জায়গায় সকলকে দ্বীনের দাওয়াত দিতেন, আল্লাহ পাকের উলুহিয়াতের দাওয়াত দিতেন। মুসলবাসীকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষের কাছে দাওয়াত দিতে গিয়ে নির্যাতিত হতে হয়েছে। তারা দ্বীনের দাওয়াত নিচ্ছে না। এক পর্যায়ে এমন পরিস্থিতি হলো যে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কথা বললেন যে, আল্লাহ, আপনি যে আমাকে যেই দাওয়াত দেওয়ার জন্য বলেছেন, যেই দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব তো আমি পালন করেছি, কিন্তু কোনো ব্যক্তি দাওয়াত গ্রহণ করছে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, যাও তুমি বলে দাও কওমের মাঝে আগামী কালকে এমন গজব আসবে, যেই গজবে সমস্ত মানুষগুলো ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষগুলো ধ্বংস হয়ে যাবে। কওমের কাছে এই কথা বলে দিলেন। বলে দেওয়ার পরে এক পর্যায়ে কওমের লোকেরা বুঝতে পারলেন, আয় হায়, যদি আল্লাহ পাকের গজব আসে, গজব আসলে আমরা নিজেরাও ধ্বংস হব, আমাদের পরিবার পরিজন ধ্বংস হবে, আমাদের ক্ষেত খামার ধ্বংস হবে, আমাদের যা আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, তাহলে তো আর লাভ হলো না। অতএব ওই পয়গম্বর, আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস যেই কথা বলেছে, এই কথার উপরে আমরা একমত হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, এই কথা বলার পরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো শোনার পরে মানুষগুলো কওমের মধ্যে গেলেন। ওই মানুষগুলো নিজেরা নিজেরা সিদ্ধান্ত নিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আয় হায়, আগামীকালকেই তো গজব শুরু হয়ে যাবে, তাহলে আমি এই এলাকা ত্যাগ করে অন্য এলাকায় যাই, এই এলাকা ত্যাগ করে আমি অন্য এলাকায় যাই। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমেরা নিজেরা নিজেরা আল্লাহর দরবারে সবাই মিলে তওবা করলেন। এমন তওবা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবায় খুশি হলেন, রাজি হলেন, আর গজব আর তাদের দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। গজব আর দেয় নাই। গজব না দেওয়াতে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করলেন, আল্লাহ আমাকে বলেছে আগামীকালকে আল্লাহ পাকের গজব আসবে, এখন যদি গজব না আসে তাহলে ওই কওম আমাকে কি বলবে? কওম তো আমার সাথে ভালো ব্যবহার করবে না। অতএব আমি এই এলাকায় থাকার দরকার নাই, আমি অন্য এলাকায় চলে যাই। আল্লাহর হুকুম। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এমনটা বলে নাই যে, আল্লাহ আমি এলাকা ছেড়ে আমি অন্য জায়গায় চলে যাই। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল সমুদ্র পাড়ি দিবেন। একটা জাহাজের মধ্যে উঠলেন। ওই জাহাজের মধ্যে ওঠার পরে জাহাজটা যখন মধ্যবর্তী জায়গায় গেল, সমুদ্রের মধ্যস্থানে গেল,
জাহাজ চলতেছে, কিন্তু জাহাজ এমন ঢেউয়ের মধ্যে পড়ল, সমুদ্রের মধ্যে এমন ঢেউ আসলো, ওই ঢেউতে জাহাজ হেলতেতে দুলতেছে, মনে হয় যেন জাহাজ এখনই ডুবে যাবে, জাহাজ ডুবে যাবে। এমন মুহূর্তে ওই জায়গায় কয়েকজন পাদ্রী মানুষ ছিল যারা ধর্মের অনুসারী ছিল। তারা বললেন, কোনো গোলাম মালিকের কাছে না বলে আসার কারণে এই সমুদ্রের মধ্যে জাহাজ এরকম বন্যায় কবলিত হচ্ছে, এরকম ঢেউর সম্মুখীন হচ্ছে। অতএব সেই লোক এই জাহাজ থেকে না নামা পর্যন্ত আমার মনে হয়, আমাদের মনে হয় এই জাহাজ স্বাভাবিক পরিস্থিতি আসবে না, সমুদ্রে স্বাভাবিক পরিস্থিতি আসবে না। কি করতে হবে? যেই লোক মালিকের কাছে না বলে যেই গোলাম চলে যাচ্ছে, সেই গোলামকে নদীর থেকে সমুদ্রে ফালানো হোক। সুবহানাল্লাহ বলেন। এই জাহাজ থেকে সেই গোলামকে ফেলা হোক। এখন লটারি দিলেন, লটারি বাজলেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে বললেন, হায় হায়, আমি তো আমার রব আল্লাহকে না বলে আমি অন্য দেশে রওনা দিছি, এটা তো আমার অন্যায় হয়ে গেছে। অতএব যাই হোক, এই জাহাজের সমস্ত মানুষদেরকে বাঁচানোর জন্য হলেও আমি সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়া দেই। সুবহানাল্লাহ বলেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়া দিলেন। সমুদ্রের মধ্যে ঝাঁপ দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, একটা বড় বিশাল মাছকে, এ মাছ, তুমি আমার বন্ধু, আমার পয়গম্বর হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সমুদ্রে ঝাঁপ দিবে, ঝাঁপ দেওয়ার সাথে সাথে তুমি তাকে গিলে খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ। সমুদ্রের মাছ হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিলে খেয়ে ফেলল। মাছের অন্ধকার, এরপরে সমুদ্রের অন্ধকার, এরপরে আমাবস্যার অন্ধকার, এই তিন অন্ধকার। দিন যাচ্ছে, রাত যাচ্ছে, কিন্তু পেটের মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বেঁচে আছে, তার কোনো সমস্যা হচ্ছে না। আর মাছেও যাকে খেয়েছে, মাছে মনে করতেছে এটা হজম হচ্ছে না কেন। এরকম করে একদিন, দুই দিন, তিন দিন, এরকম 40টা দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে ছিল। সুবহানাল্লাহ বলেন। এইবারে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে বসে এই দোয়া পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। বললেন, হে আমার রব, হে আমার প্রভু, আপনি ছাড়া আমার কোনো উপাস্য নেই, আপনি পবিত্র। নিঃসন্দেহে আমি ছিলাম জালেমদের একজন। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যদি আল্লাহ তাসবিহ পাঠকারীদের অন্তর্ভুক্ত না হতো, লালাবিথা ফি বাতুনিহি ইলা ইয়াউমি ইউবআতুন, তাহলে নিশ্চিতই তাকে পুনরুত্থানের দিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত মাছের পেটের মধ্যে থাকতে হতো। এই তাসবিহ যদি না পড়তেন, তাহলে কিয়ামত পর্যন্ত হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাছের পেটের মধ্যে রাখতেন। কিয়ামত হয়ে যাইত, এরপরে মাছের পেট থেকে বের করতেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দীর্ঘ 40টা দিন হয়ে গেল। মাছ বমি করল। মাছ বমি করে চিন্তা করলেন, আমার পেটে যে এত দিন পর্যন্ত একটা মানুষ, এই মানুষটা হজম হচ্ছে না। আল্লাহ পাকের হুকুমে সমুদ্রের কিনারায় চড়ে
এরকম মাস বমি করে দিল। আল্লাহর হুকুমে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম করে সমুদ্র থেকে, এরকম করে মাছের পেট থেকে, অন্ধকার থেকে এই 10ই মুহররম আশুরার দিনে মুক্তি পেয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দিনে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে উচ্চ মর্যাদা সম্পন্ন বাদশাহী দেওয়া হয়েছিল। সারা দুনিয়ার বাদশাহ ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাস যা বলতো, বাতাসে কথা কানে নিয়ে আসতো। একটা পিপিলিকা পর্যন্ত কি বলতেছে, একটা জিন কি বলতেছে, একটা পশু প্রাণী পাখি কি বলতেছে, একটা মানুষ হাজার হাজার মাইল দূরে যা বলতেছে, এই কথাও পর্যন্ত হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে আল্লাহ পাক পৌঁছায় দিতেন। সুবহানাল্লাহ বলে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন তক্তে সুলাইমানি দিয়েছিলেন, যেই তক্ত সুলাইমান মুখ দিয়ে বলতো, হুকুম করতো, তক্তে পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ যেখানে যেতে বলতো, ইঞ্জিল ছাড়া, তোল ছাড়া, মোবিল ছাড়া এই তক্তে চলতো। সুবহানাল্লাহ বলেন। এই বাদশাহী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া হয়েছিল। যেই দিন দেওয়া হয়েছিল সেই দিনটি ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। বলেন না সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিন থেকে আসমানে উঠায় নিছেন। চতুর্থ আকাশে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে। কওমের উম্মতদের নির্যাতনের শিকারে এমনভাবে অতিষ্ঠ হয়ে গেছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুলে চড়াই দিয়েছিলেন উম্মতরা। নবীরে উম্মতরা শুলে চড়াই দিয়েছিলেন। এমন অবস্থা, এমন পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন আকাশে উঠিয়ে নিয়েছিলেন, সেই দিনটি ছিল আশুরার এরকম মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহ পাকের আরশ, কুরসি, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, তারকা, বেহেশত এই দিনই সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আসমান, জমিন, আরশ, কুরসি, চন্দ্র, সূর্য, তারকা, বেহেশত এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে আল্লাহ পাক সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম জমিনের উপরে যেই দিন বৃষ্টি পড়েছিলেন, সর্বপ্রথম যেই দিন বৃষ্টি পড়েছে ওই দিন ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, অনেক লম্বা আলোচনা শেষ পজিশনে, লাস্টে আশুরার দিন মুহররম মাসের 10 তারিখ আল্লাহর হাবিবের দৌহিত্র হযরতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছে। কি বলেন, ঠিক কিনা? 10ই মুহররম কারবালার প্রান্তরে হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সফর সঙ্গীরা বলতো, বড় বড় সাহাবীরা, বৃদ্ধ সাহাবীরা, বয়স্ক সাহাবীরা বললেন, আপনি কুফায় যায়েন না। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় সাহাবী, তারা বলছিলেন আপনি কুফায় যায়েন না, কুফাবাসীরা বড় মুনাফিক। আপনি কুফায় যায়েন না, আপনার নানা জান হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা মুনাফিক করছে, অতএব আপনার সাথে তারা গাদ্দারি করবে, আপনি ওখানে যায়েন না। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে 1 নয় 2 নয়, আমাকে 150 চিঠি দেওয়া হয়েছে। কত চিঠি? 150 চিঠি দেওয়া হয়েছে যে হে ইমাম হোসাইন, আপনি আসেন, আপনি আসলে পরে আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব। সুবহানাল্লাহ বলেন। আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব।
ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় চলে গেলেন। এরকম ৮ তারিখ রওনা দিয়ে এরকম করে ৯ তারিখ ওখানে যেয়ে বসলেন। বসার পরে দেখেন ২,০০০ সৈন্য, ইয়াজিদের সৈন্যরা এরকম করে ফোরাত নদীর সামনে দাঁড়ায় আছে। পানি পর্যন্ত ধরতে দেয় না, খাইতে দেয় না, পানি পর্যন্ত খেতে দেবে না। শিশু আলী আসগার শেষ মুহূর্তে পানি পান করার জন্য এরকম এরকম ইয়াজিদের সৈন্যদের কাছে বললেন যে আমার এই মাসুম বাচ্চাটা, তার সাথে কোনো দ্বন্দ্ব নাই, দ্বন্দ্ব হলে তোমার আমার মধ্যে থাকতে পারে, এই মাসুম বাচ্চাটাকে একটু পানি দাও। তারা সেই মাসুম বাচ্চাটাকে পর্যন্ত পানি দেয় নাই। হযরত ইমাম হুসাইন বাচ্চাটাকে এরকম ২ হাতের উপরে রেখে তাদের সামনে গেলেন, গিয়ে বললেন এই বাচ্চাটাকে একটু পানি দাও। তারা এমন পানি দিল, একটা তীর মারলো, বুক থেকে ঢুকে পিছন দিক থেকে বের হয়ে গেল। শিশু আলী আসগারকে পর্যন্ত পানি দিল না। একবার যাই তাঁবুর মধ্যে যেই সমস্ত পুরুষ এবং মহিলারা ছিল তারা মাত্র ৭২ জন। কতজন? মাত্র ৭২ জন। আর এইদিকে ২,০০০ ২,৫০০ সেনা সৈন্য। তাদের মোকাবেলা করতে 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 একজন দুইজন করে শহীদ হতে চলছে। শেষ পজিশনে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমরা আপনার সাথে আছি, আমাদের শেষ রক্তের বিন্দু পর্যন্ত, শেষ রক্তের ফোঁটা পর্যন্ত আমরা আপনার সাথে থেকে থেকে যুদ্ধ করব, আমাদের জীবন দিয়ে আপনার সাথে যুদ্ধ করব, আমরা এই কারবালার থেকে যাব না। সুবহানাল্লাহ বলেন, কারবালার থেকে যাব না। লাস্ট পজিশনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ১০ই মুহররম যখন আসলো, ১০ই মুহররমের রোজা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখলেন, রোজা রাখলেন। ৯ তারিখ রাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন, আয় হায়, নানা জান বলতেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরআরে দু আলম নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, হুসাইন তুমি আসো, তোমাকে নিয়ে আমি জান্নাতের মধ্যে ইফতার করব। সুবহানাল্লাহ বলেন। হুসাইন তুমি আসো, তোমাকে নিয়ে আমি জান্নাতের মধ্যে ইফতার করব। এরকম করে ১০ই মুহররম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সূর্যাস্তের পরে ইফতার করার জন্য ফোরাত নদীতে পানির জন্য ২টা হাত ফোরাত নদীতে ঢুকাইয়া দিলেন, পানি লইলেন, আর সামনের থেকে পিছের থেকে তীর ছুঁড়ে মারলেন। একটা নয়, দুইটা নয়, শত শত তীর বর্ষার আঘাত শুরু হয়ে গেল। শত শত তীর বুকে নিলেন, পিঠে নিলেন, সামনের দিক দিয়ে তীর মারে, বাম দিয়া তীর মারে, ডান দিয়া তীর মারে, এরকম করে তীর মারতে 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 এক পর্যায়ে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলেন। শহীদ করলেন। সীমার এসে তরোয়ার দিয়া গলার মধ্যে যখন তরবারি চালায়া দিল, দেহ মোবারক এবং মাথা মোবারক আলাদা হয়ে গেল। এক পজিশনে যখন রক্ত বের হয়ে গেল, সেই রক্তের প্রতিটা ফোঁটায় ফোঁটায়, রক্তের কণায় কণায় কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ১০ই মুহররম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়
উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা শিশির মধ্যে, একটা বোতলের মধ্যে কিছু মাটি দিয়েছিলেন। বলছিলেন, ও উম্মে সালমা, তোমার কাছে আমি এই মাটি দিয়ে গেলাম, এই মাটি যেই দিন দেখবা লাল হয়ে গেছে, সেই দিন আমার দৌহিত্র, আমার নাতি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি স্বপ্নে দেখতে পেলাম আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নে দেখাইতেছেন আল্লাহ রসুলের দাড়ি মোবারকের মধ্যে মাটি, আল্লাহ রসুলের শরীর মোবারকে, জামা মোবারকের মধ্যে মাটি। বলতেছে, উম্মে সালমা, তোমাকে যে আমি শিশির মধ্যে, বোতলের মধ্যে যেই মাটি দিয়েছিলাম, দেখো ওই মাটির দিকে তাকায় দেখো, আজকে 10ই মুহররম আমার দৌহিত্র, আমার নাতি, কলিজার টুকরা নাতি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই যে দেখো, আমার শরীরের মধ্যে, আমার জামা মোবারকের মধ্যে মাটি, এরকম করে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিবেশী সকল লোকদেরকে নিয়ে ওই মাটির দেখতে গেলেন। দেখতে পাইলেন মাটিটা লাল বর্ণের হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কাবা শরীফের সাথে হেলান দিয়া দুপুরের সময় আমি ঘুমাই, আমি স্বপ্নে দেখতে পেলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মোবারকের মধ্যে রক্ত, মাটি, দাড়ি মোবারকের মধ্যে রক্ত এবং মাটি লাগানো। এমন অবস্থা দেখে আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর মোবারকে মাটি লাগানো, রক্ত লাগানো, আপনার দাড়ি মোবারকে মাটি লাগানো, রক্ত লাগানো, এমন পরিস্থিতি কেন? আর আপনার হাতে একটা পেলা দেখা যায়, ওই পেলার মধ্যে কি? তখন আল্লাহর হাবিব বলে, আমার দৌহিত্র, আমার নাতি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে কারবালার প্রান্তরে, তার সঙ্গী সাথীদেরকেও শহীদ করা হয়েছে। এই পেয়ালার মধ্যে আমি আমার দৌহিত্র, আমার নাতি ইমাম হোসাইনের রক্ত নিয়া আমি আল্লাহর দরবারে যাই। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি জানায়া দেন, আজকে 10ই মুহররম কারবালার প্রান্তরে ইমাম হোসাইন আমার দৌহিত্র শহীদ হয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শাহাদায়ে কারবালা, নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, শাহাদায়ে কারবালা এমন এক ইতিহাস, শাহাদায়ে কারবালা এমন এক জিনিস যেটা বলে মানুষকে বোঝানো সম্ভব হয় না, যেটা বুঝতে হলে মানুষের হৃদয় দরকার হয়। হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি, কারবালার প্রতি, নবীর প্রতি, হাসান হোসেনের প্রতি, মা ফাতেমার প্রতি, পাক পাঞ্জাতনের প্রতি মহব্বত দরকার। যদি এইটা হয় তাহলে বোঝা সম্ভব, নাইলে এটা বোঝা, কাহিনী শুনে, ঘটনা শুনে এটা অনেক বড় কিছু বোঝা সম্ভব হয় না। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি যদি মহব্বত থাকে, যদি ভালোবাসা থাকে, তাহলে এই বিষয়গুলো বোঝা সম্ভব হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, সীমার শহীদ করলেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মাথা মোবারক নিয়ে এরকম ইয়াজিদের সামনে যাওয়ার জন্য কয়েকজন পাদ্রী সহ যখন গির্জার মধ্যে অপেক্ষা করলেন, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক নিয়ে যখন রওনা দিলেন, কয়েকজন পাদ্রী এরকম গির্জার মধ্যে বসে তারা পড়তেছেন 10ই মুহররম
হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাবে। এই 10ই মুহররম অমুক 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 ব্যক্তিরা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক নিয়ে যাইবে এই রাস্তা দিয়া। অমুক গির্জার মধ্যে একজন পাদ্রী থাকবে, ওই পাদ্রী ইমাম হোসেনের ভালোবাসায় মোহব্বতে জীবনের সব সম্পদ দিয়া ওই মাথাটা একটি রাত তার গির্জার মধ্যে রাখবে। সুবহানাল্লাহ বলেন। ঠিক ওই রাত এসে গেছে, 11ই মুহররম রাতে ওই ইহুদি যখন দেখতে পেলেন বিশাল কাফেলা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক নিয়ে যাচ্ছে, বলছে তোমরা একটি রাত এই জায়গায় থেকে যাও, তোমরা যা চাও আমি তাই দিয়া দিব। ওই ইহুদি পাদ্রী বলেন, আমি আমার জীবনের সমস্ত সম্পদগুলো আমি কামাই করে এক জায়গায় রাখলাম, ওই সমস্ত সম্পদগুলো আমি ইয়াজিদের সেনা সৈন্যদেরকে আমি দিয়ে দিলাম, আর আমি ইমাম হোসাইনের মাথা মোবারকটা আমার গির্জার মধ্যে একটা টেবিলের উপরে রাখলাম। সুবহানাল্লাহ বলে। আমি দেখতে পেলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোজাহানের বাদশা নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে আমার কাছে জিয়ারত দিয়েছে, সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাকে বলেন, ও পাদ্রী, তুমি আমার দৌহিত্র আমার নাতির মাথা মোবারক রাখলে, না জানি তোমার জীবনের চমক, তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিলে। যাও যাও তুমি পড়ে নাও কালেমাতে বালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বললেন, আর তুমি যে স্বর্ণ মুদ্রাগুলো দিয়েছ, এই স্বর্ণ মুদ্রাগুলো নাও, এগুলো তোমাকে আমি হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। ওনার দেখা দেখি পরের দিন সকালবেলা এরকম করে উনি বলতেছে, আমি দেখতে পেলাম মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে গুনগুন করে কাঁদে, আর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকে এরকম করে চুমু খায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই এই শুহাদায়ে কারবালার ইতিহাস এত লম্বা ইতিহাস, বলতে গেলে অনেক সময়ের দরকার হবে। আমরা সহজে এতটাই বুঝি, দ্বীনের জন্য, ইসলামের জন্য, খলিফা খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্য, মুলুকিয়াতকে বিলুপ্ত করার জন্য এরকম করে ইমাম হোসাইন কুফায় গিয়েছিলেন, কারবালায় শহীদ হয়ে গিয়েছিলেন, সীসা গলানো প্রাচীর হয়ে যুদ্ধ করেছিলেন, কোরআনের আয়াতের বাস্তব নমুনা প্রমাণ করলেন। সুবহানাল্লাহ। আসুন, এখনই দোয়া মিলাদ হবে, দোয়া মিলাদের পরেই আমরা মোনাজাত করব। বাহিরে যারা আছেন মেহেরবানি করে আপনারা একটু ভিতরে আসেন, নবীজির শানে আমরা একটু দাঁড়ায়া সালাম জানাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কারবালার মরো প্রান্তরে মা ফাতিমার দুলাল কান্দে রে, মারিস না মারিস না নবীর আওলাদ রে, কি জবাব দিবে হাসরের ময়দানে। ইয়া নবী সালাম আলাইকা
সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ কারবালার মরো প্রান্তরে মা ফাতিমার দুলাল কান্দে রে পানি না দিলি শিশু আলী আজগারকে কি জবাব দিবি হাসরের ময়দানে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বলাগলা বিকমালি حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين আলীনগর বনজামে মসজিদ কমিটির উদ্যোগে শহাদায়ে কারবালায় আল্লাহ মিলাদ মাহফিলে আল্লাহ আপনার শাহী দরবারে আমরা হাত তুলে দিয়েছি ইয়া রাব্বাল আলামিন আল্লাহ যা কিছু নেকামল হয়েছে আল্লাহ হাদিয়া সোনার মদিনা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহ মুবারকে বখশিশ করে দিলাম হুজরা হাল আওলাদ খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আশরে মুবাশশিরিন উম্মাহাতুল মুমিনিন জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকি শুহাদায়ে উহুদ শুহাদায়ে বদর শুহাদায়ে খন্দক শুহাদায়ে কারবালার পাখা দিয়া বখশিশ করিয়া দিলাম রব্বুল আলামিন तमाम নবিয়িন সিদ্দিকিন শুহাদা সালিহিন সাহাবায়ে কিরাম তাবিঈন তাবে তাবিঈন আইম্মায়ে মুতাআল্লিকিন আইম্মায়ে মুতাআখিরিন আইম্মায়ে শরিয়াত আইম্মায়ে তরিকত तमाम ওলি আবদাল আওতাদ আখিয়ার নুকাবা নুজাবা আলেম উলামা পীর ফকির দরবেশ ইমানদার মুসলিমিন মুসলিমাত মুমিন মুমিনাত আল্লাহ প্রত্যেকের রূহে বখশিশ করিয়া দিলাম ইয়া রাব্বাল আলামিন আল্লাহ খাস করে হাজে মুল্লিশ আমাদের মাতা পিতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আপনজন স্ত্রী সন্তান যারা দুনিয়ার থেকে বিদায় নিয়া অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ খাস করে সকলের রূহে বখশিশ করিয়া দিলাম ইয়া রাব্বাল আলামিন আল্লাহ খাস করে আল্লাহ আমরা যারা আপনার দরবারে হাত তুলে দিয়েছি আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন রব্বুল আলামিন আমাদেরকে আপনি নিষ্পাপ বানায়া দেন আমাদেরকে আল্লাহ ওয়ালা বানায়া দেন রব্বুল আলামিন আল্লাহ এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আল্লাহ এর মধ্যে যত গোরস্থান আছে আল্লাহ সমস্ত গোরস্থানের মধ্যে গানদেরকে মাফ করিয়া দেন আল্লাহ এলাকার যত পারিবারিক গোরস্থান আছে আল্লাহ আমাদের আলীনগর গোরস্থান গারমারা গোরস্থান আল্লাহ সকল মুর্দেগামদের কবর আযাব মাফ করে দেন রব্বুল আলামিন আল্লাহ খাস করে আমরা যারা আপনার দরবারে হাত তুলে দিয়েছি রব্বুল আলামিন আল্লাহ
এই আশুরার উশিলে আল্লাহ আমাদেরকে মাফ করিয়া নিষ্পাপ বানায়া দেন। রব্বাল আলামিন, মা বোনরা যারা পর্দার অন্তরে হাত তুলে দিয়েছে, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেন। রব্বাল আলামিন, তাদের হাতগুলো কবুল করে নেন, তাদের মনের নেক আশাগুলো কবুল করে নেন। আল্লাহ সকলের হাজতগুলো আপনি পুরা করিয়া দেন। রব্বাল আলামিন, আল্লাহ আমাদের সন্তানরা যারা প্রবাসী আছে, আল্লাহ সকলকে আপনি সহি সালামতে রাখেন। আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। আল্লাহ এলাকার মধ্যে আপনার খাস রহমত নাজিল করিয়া দিয়েন। রব্বাল আলামিন, বিপদ আপদ বালা মুসিবত গুলো দূর করিয়া দিয়েন। আল্লাহ যারা অসুস্থ আছে শেফায়ে কাবেলা দান করিয়া দিয়েন। রব্বাল আলামিন, আল্লাহ অনেকেই অনেক ঝামেলায় আছে, আল্লাহ ঝামেলাগুলো মিটিয়ে দিয়েন। আল্লাহ সমস্যায় যারা যে সমস্যাগুলো সমাধান করিয়া দিয়েন। রব্বুল আলামিন, আমরা যারা আপনার শাহী দরবারে হাত তুলে দিয়েছি, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে নবীজির জিয়ারত নসিব করিয়া দিয়েন। আমাদেরকে আল্লাহ মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করিয়া দিয়েন। আল্লাহ আলীনগর বড় জামে মসজিদ কমিটিকে আল্লাহ কবুল করিয়া নিয়েন। আল্লাহ আমাদের মসজিদের মুতাল্লি সভাপতি তাহসিন আকরাম সাহেবকে কবুল আর মঞ্জুর করিয়া নিয়েন। আল্লাহ আমাদের মসজিদের সাবেক মুতাল্লি সভাপতি মরহুম এস এম আকরাম সাহেবকে আল্লাহ মাফ করিয়া জান্নাতি হিসাবে কবুল করিয়া নিয়েন। আল্লাহ এই মসজিদে যারা নামাজ পড়তো, আল্লাহ এই মসজিদে যাদের অবদান রয়েছে, আল্লাহ এই মসজিদে যারা দান করত, আল্লাহ আজকে যারা নাই, আল্লাহ প্রত্যেককে মাফ করিয়া বেহেশতি হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া নিয়েন। আল্লাহ আমরা যারা হাত তুলছি, আল্লাহ আমাদের মনের নেক আশাগুলো কবুল করে নেন, আমাদের হাজতগুলা পুরা করে দেন, সকল সমস্যাগুলো সমাধান করিয়া দেন। রব্বাল আলামিন, আল্লাহ আসমানের বালা আসমানে উঠে দেন, জমিনের বালা জমি ডাবাই দেন, হাওয়াই গজবি বালা থেকে আল্লাহ আপনি হেফাজত করিয়া নাই। রব্বাল আলামিন, আপনার গাইবী মদদ থেকে রিজিকের ফয়সালা করিয়া দেন। আল্লাহ অভাব অনটন গুলা দূর করিয়া দেন। আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দান করিয়া দেন, যারা চাকরি করে চাকরিতে পদোন্নতি দিয়া দেন। আল্লাহ যাদের কাজ নাই, আল্লাহ কাজের ফয়সালা করিয়া দেন। রব্বাল আলামিন, আজকে আমাদের মসজিদে আল্লাহ এই মিলাদ মাহফিলে তবারকে যারা শরীক হয়েছে, আল্লাহ যারা কষ্ট করে আল্লাহ আয়োজন করেছে, আল্লাহ মসজিদ কমিটির সকলকে নেক হায়াত দারাজ করে দেন। রব্বাল আলামিন, জাযা খায়ের বরকত দান করে দেন। রব্বাল আলামিন, আল্লাহ আমরা যারা হাত তুলে দিয়েছি, আল্লাহ আমাদের বলা কথাগুলো না বলা কথাগুলো আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করিয়া দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বাহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ভালো লাগবে, একটু বন্ধ করেন, বন্ধ করেন।